লাউ ডাল হচ্ছে বাঙালির প্রিয় খাবার। আর আমার বাসায় এটা আজকের জন্য হচ্ছে বেস্ট রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মাত্র একটা উপকরণ যোগ করলেই সাধারণ লাউ ডাল যে এতটা টেস্টি হবে আর বাসার সবাই চেটেপুটে খেয়ে নেবে, এটা আমার ভাবনাই ছিল না। যাক, তো এখানে আমি হাফ কাপ বুটের ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, আর মসুরির ডাল, খেসারি ডাল আর হচ্ছে মুগ ডাল একটু ভেজে নিয়েছিলাম। সবগুলোই খুব ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে নিয়েছি। তো ভিজানোর পরে এখানে 1 কাপের চেয়ে বেশি ডাল হয়েছে। তো ডালগুলো একটি হাঁড়িতে নিয়ে হাফ চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর স্বাদ মতো লবণ আর 1.5 টেবিল চামচ দিয়েছি রসুন একটু থেতো করে, আর বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, একটি ছোট সাইজের টমেটো কুচি, 2টা কাঁচামরিচ আর দিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিব। আজকের এই ডালটা মাখিয়েই তৈরি করব। এখানে দেয়া লাগবে না কোনো বাগার, শুধু আমি যে সকল মশলা দিয়েছি এটা দিয়েই মাখিয়ে তৈরি করলে এটা হবে অসাধারণ টেস্টি একটি লাউ ডালের রেসিপি। এরপর হাতে মাখিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছিলাম। আর অফ ক্যামেরায় আমি একটা তেজপাতা দিয়েছি। এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি, দেখতে পেয়েছেন। সামান্য অল্প মশলাই কিন্তু আজকের ডাল রান্নাটা হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট। তো এই তো ডালটা কিন্তু একদম গলে গিয়েছে, আমি যেহেতু একদম মিডিয়াম আঁচে রান্না করেছি। এখন আমি তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। এরপরে এখানে একটা লাউয়ের অর্ধেক চেয়েও একটু কম ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেই লাউটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লাউটা এতটাই কচি ছিল, একদম 4-5 মিনিটের মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। এতে করে এই লাউ ডালটা খেতে বেশি মজার ছিল। আমার বড় ছেলেটা লাউ খেতে পছন্দ করে না, লাউটা রেখে এই ডালটা খুবই মজা করে খেয়েছে। যেহেতু এখানে নাগামরিচের ঘ্রাণ ছিল, এটা ছিল তার ফেভারিট একটা মরিচের ঘ্রাণ। সে কোনো সবজি খেতে জানে না, আর সে যে রেসিপিটা খায় সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বেস্ট। যাক, এরপরে আমি 4-5 মিনিট রান্না করে যখন দেখেছি 80% লাউটা সেদ্ধ হয়েছে, ওই পর্যায়ে আমি এখানে আবারও 1.5 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি। দিয়ে আবারও 4-5 মিনিট রান্না করেছি। এই ডাল এবং লাউ সব কিছু খুবই পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিতে পারেন, তবে আমি সেটা দিচ্ছি না। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই নাগামরিচটাই পুরো ডালের স্বাদটা অতুলনীয় করে ফেলবে। যেটা আমি বলেছি সেটাই হয়েছে। এই মুহূর্তে ডাল থেকে এত সুন্দর একটি ফ্লেভার এসেছে, কি বলবো। মরিচটা ছিল যতটা ঝাঁঝালো, তার চেয়ে ছিল অনেক বেশি ঘ্রাণ, যার জন্য আজকের ডালটা খেতে বেশি টেস্টি ছিল। তো এই তো লাস্টে আমি আবার একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি, যেটা কিনা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এই তো হয়ে গিয়েছে ঝটপট আমার লাউ ডালের অসাধারণ একটি রেসিপি। ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবে। এই লাউ ডাল সকালবেলা রুটি, পরোটা, সাদা ভাত যার সাথেই ছাড় পড়ে না কেন, সব কিছুর সাথেই জাস্ট ইয়াম্মি। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।